এইবারে ভেঙে পড়লো মনে হয় ভালো করে কন্ট্রাকশনের কাজটা ভালো হয়নি। এবার ওটার আগের চেয়ে পুকুর ছিল একটা, সেই পুকুর ভরাট করে তারপর শালকুড়ি পিন মারা উচিত ছিল, সব করা হয়নি। শালকুড়ি পিন মেরে আবার রডের নেট করা দরকার ছিল, সেগুলো কিছু হয়নি। ওটা পুকুর এরিয়া ছিল, পুকুর এরিয়া ছিল, যার জন্য ওটা এইভাবে মাটির নিচে চলে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গার্ডেন রিচে। আমার ঠিক পিছনের বিল্ডিং, তার পিছনের বিল্ডিংটাই কিন্তু ভেঙে পড়েছে। এই এই একেবারে আমার শহরের বুকে হরপ্পা মহেঞ্জোদারোর সেই ছবি, ধ্বংসস্তূপ, এবং সেখানে মৃত্যু মিছিল, এবং তারপরেই কিন্তু উদ্ধার কার্য। এলাকায় আমরা ঘুরে দেখলাম, কিছু মানুষের সঙ্গে কথাও বললাম, কিন্তু মিডিয়ার উপর যে ধরনের একটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে এলাকার মানুষ তাদের মানসিক প্রস্তুতি নিয়েছে, তাতে আমাদের বেশ কিছু অসুবিধার মুখে পড়তে হয়েছিল। কিন্তু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে সাধারণ মানুষ কিন্তু ধীরে ধীরে মুখ খুলছে। চলুন দেখে আসি কি বলছে। দাদা, এই আপনার বাড়ির ঠিক পিছন দিকে বাড়িটা ভেঙে গেল, আপনি বলছেন আপনি ছিলেন না, এসে কি দেখলেন, কি মনে হচ্ছে? এসে তো দেখলাম প্রচুর ভিড়, ওখানে গাড়ি, পুলিশের গাড়ি, পুরো মেন রোড পুরো জাম ছিল গাড়িতে। আর আমার গলিতে ঢুকছি, ব্যারিকেড করা, ওদিকে যাওয়ার চেষ্টা করছি, দেখছি আমি যেতে পারছি না, আমি যাইনি। এখনও বাড়ির অনেক রয়েছে। মনে হলো যে এইভাবে কেন ভেঙে পড়লো ঠিক বিল্ডিংটা? এইবারে ভেঙে পড়লো মনে হয় ভালো করে কন্ট্রাকশনের কাজটা ভালো হয়নি। এবার ওটার আগের চেয়ে পুকুর ছিল একটা, সেই পুকুর ভরাট করে তারপর শালকুড়ি পিন মারা উচিত ছিল, সব করা হয়নি। শালকুড়ি পিন মেরে আবার রডের নেট করা দরকার ছিল, সেগুলো কিছু হয়নি। ওইরকমভাবেই যেরকম করে দিয়েছে। এটা কি মনে হয় ব্যবসায়িক কারণে তাড়াহুড়ো করে? সব দুরকম কাজ, দু নম্বরই মাল লাগিয়ে যাওয়া হয়, ওই আশেপাশে ওইরকম হয়ে গেল হাদসা। আরও কি মৃতদেহ পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এখনও মৃত আছে, যেমন মিস্ত্রিরা রয়েছে। আর এলাকার একটা ভালো ছেলে, তার নাম শেরু বলে আমি জানি, ওকে আমি চিনি। তো এলাকা ভালো উন্নতি করতো, সবার গরিব দুঃখী থেকে, মহিলাদের থেকে, এমনকি আমারও উপকার করেছে। ও এখনও ওকে পাওয়া যাচ্ছে না। বিল্ডিং আছে বলে মনে করেন? ওই বিল্ডিংয়েই আছে, একতলাতে ছিল। একতলার কাজ বালি সিমেন্টের মিস্ত্রির সঙ্গে কথা বলছিল, তারপর নাকি ধসে গেছে শুনেছি। সে চারতলার যারা ছিল তাদেরকে পেয়েছে, আহত অবস্থা হোক যা হোক পেয়েছে, কিন্তু একতলাটা তো অনেক নিচে ঢুকে গেছে। সে পেতে আজ কিন্তু 2-3 দিন হতে যাচ্ছে, 2 দিন হয়ে গেল। রবিবারে হয়েছে ঘটনাটা। আজকে কত হলো, রবিবার? হ্যাঁ, তাহলে এখনও বডি পাওয়া যায়নি। সে তো মনে হয় বেঁচে আর থাকবে না। কাউন্সিলর, এখানকার যে কাউন্সিলর আছে, তিনি এ বিষয়ে জানতেন না? কি বলছেন? এই তো তার চোখের সামনে থেকেই হচ্ছে, কেননা তারই তো দেখভাল করার কথা। উনি তো, আমি যতটুকু জানি, উনি হচ্ছে কাউন্সিলরের শালা হবে, শেরু। ঠিক আছে, ও নাকি প্রোমোটারি করতো শুনেছি। তো একজন তো 2জন ধরা পড়েছে প্রোমোটারি, ওসি বলে নাম। ওর একজন কে ছিল, আর শেরুও মনে হচ্ছে প্রোমোটারি করতো পাশাপাশি। তা যদি আগে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করা হতো, হ্যাঁ, এরকম আপনার তাহলে এই ঘটনাটা ঘটতো না। এখানে অনেক রকম আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চ্যানেল এখানে এসেছে, তারা তো সবই জানে, সবই কিছু বোঝে। সেই জন্য বলছি যে ইনলিগালভাবে হয়েছে বলেই এই কাজটা হয়েছে, এবং আমরা ওখানের আশেপাশের লোকেরাও অনেক আপত্তি করেছে বিল্ডিংটা হওয়ার সময়। হ্যাঁ, বিল্ডিংটা আপত্তি করেছে, কিন্তু কারোর কোনো কথা শোনেনি। এখন কথা হচ্ছে জোর জবরদস্তি। আর ওটা যেহেতু আমাদের একটা হিন্দু এলাকা, ওটা মুসলিম এলাকা, তো আমরা তো আর ওখানে গিয়ে কিছু করতে পারবো না। জাস্ট ভেঙে পড়েছে এইটুকুই জানি, ব্যাস, এই পর্যন্তই। একটা জিনিস জেনে নেব, ওখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, বাড়ির যে ফাঁক, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির যে ফাঁক, সেটা কিন্তু নেই। সেটা কিন্তু বিপজ্জনক বলে মনে হয়। হ্যাঁ, বিপজ্জনক তো নিশ্চয়ই 100%। যার জন্য এখন ইনিশিয়েটিভ নিচ্ছে কর্পোরেশন, যে যেটা ইনলিগালভাবে এইভাবে রয়েছে সেগুলোর লিস্ট আপ করছে। ওনারা ভাঙবেন কি করবেন, ওটা পরের পরিস্থিতি দেখবে আর কি। ঠিক আছে।
অবশ্য দেখুন লাস্ট টাইম পর্যন্ত কি করে। আমার এখানকার তো সরকারও রয়েছে, কর্পোরেশন রয়েছে, পাবলিক রয়েছে, সবাই রয়েছে। উদ্ধার কার্য কেমন দেখছেন? উদ্ধার মোটামুটি দেখুন যে পজিশন রয়েছে সেখানে তো আর বড় কোনো গাড়ি ঢোকাতে পারছে না, ঠিক আছে। কোনো কোনো ছোটো গাড়ি ইয়ে করেছে, সেই জন্য বলছি যে যদি সেখানে বড় গাড়ি ঢুকতো তাহলে এতদিনে হয়তো ওটা পরিষ্কার হয়ে যেত, ঠিক আছে। যেহেতু বড় গাড়ি ঢোকাতে পারছে না বলেই ওখানে উদ্ধার কার্য যেমন সরকার থেকে যেভাবে যা করার প্রয়োজন মতো তারা সেইভাবে চালিয়ে যাচ্ছে। সব তো নাকি শুনেছি, যেহেতু আমি দেখিনি যদিও, সব তো নাকি শুনেছি সব তো মাটির নিচে চলে গেছে সব। বিল্ডিংটা কি আইনি না বেআইনি? বিল্ডিংটা শুনছি নাকি পুকুর এরিয়া ছিল। ওটা পুকুর এরিয়া ছিল। পুকুর এরিয়া ছিল, যার জন্য ওটা এইভাবে মাটির নিচে চলে গেছে। কাউন্সিলর এতদিন ধরে হচ্ছে, কাউন্সিলরের চোখের সামনে সে কিছু ব্যবস্থা নিল না? সেটা তো আমরা বলতে পারছি না, না বুঝলেন না। কাউন্সিলর কী করেছে না করেছে সেটা আমরা বলতে পারছি না। কি চাইছেন, কি কি মনে হচ্ছে? এই রকম বিল্ডিং আরও তো রয়েছে, সেই এলাকায় মানুষগুলো সুরক্ষিত তো? সুরক্ষিত হবে কি না তাও তো বলতে পারছি না। দেখুন সরকার কি করে। ওয়ার্ডের কাউন্সিলরের চোখের সামনে দিয়ে দীর্ঘদিন এরকমভাবে হচ্ছে, তিনি মুখ বন্ধ করে বসেছিলেন। আর সেটা তো তাদের ব্যাপার, বুঝতে পেরেছেন। আমরা তো সাধারণ পাবলিক, আমরা তাদের ব্যাপার, তারা কি করবেন না করবেন তাদের ব্যাপার রয়েছে। কি চাইছেন এলাকার একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনি? এই যে বিল্ডিং ভেঙে পড়ে কি চাই? সুষ্ঠুভাবে সব কিছু জিনিস হয় এটাই আমরা চাই। সেটা যে কোনোই পার্টি হোক যাই হোক, সবার কাছে আমরা অনুরোধ করেছি যে এটা সুষ্ঠুভাবে যাতে পরিষ্কার জিনিস, মানে পরিষ্কারভাবে যে কোনো কাজ যদি করা যায়, ঠিক আছে, সেটাই এলাকার মানুষরা চাইছে। এই পর্যন্ত আমরাও চাই যে কোনো জিনিস এলাকার পরিষ্কারই হোক, পরিষ্কারভাবে কাজ করলে পরে আমাদেরও ভালো হয় আর কি।